আজকে আমরা বানাচ্ছি স্যামন বোল। যদি আপনার সুশি খেতে ভালো লাগে তাহলে এই রেসিপিটাও আপনার অনেক ভালো লাগবে। আমার অনেক অনেক ভালো লাগে, আমি এটা প্রতিদিন খেতে পারবো। স্যামন মাছকে আমি ছোট করে কেটে নিয়েছি, তারপরে গার্লিক পাউডার, পাপরিকা আর লবণ দিয়ে মাখিয়ে এয়ার ফ্রায়ারে 9 থেকে 10 মিনিট আমি রান্না করব। প্রথম 5 মিনিট পরে আমি একবার উল্টে দিয়েছি। আপনি চাইলে ওভেনে বেক করতে পারেন অথবা চুলায় রান্না করতে পারেন। রান্নার কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। স্যামন বোলের জন্য বাকি আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি এখন রেডি করব। এটার সাথে আমার ভালো লাগে শসা, অ্যাভোকাডো, তো ওইগুলো আমি কেটে নিয়েছি। আর সাথে আমি দিব এডামামে। এটা আমাদের দেশের শিমের বিচির মতো। ফ্রোজেন এডামামে আমি মাইক্রোওয়েভে 1 মিনিট ডিফ্রস্ট করেছি। আমার হাতে আজকে সময় একটু কম ছিল, তাই আমি রেডিমেড প্যাকেটের রাইস ব্যবহার করছি। একদম নরম নরম স্টিকি রাইস বা সুশি রাইস এটার সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে। স্যামন রান্না হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে সবকিছু অ্যাসেম্বল করব। প্রথমে দিয়েছি স্টিকি রাইস, তারপরে দিয়েছি স্যামন, এডামামে, অ্যাভোকাডো, শসা, সবকিছু এইভাবে সুন্দর মতো সাজিয়ে আমি এর উপরে সস দিব। প্রথমে আমি দিয়েছি সয়া সস, তারপর দিয়েছি গার্লিক মেও আর সিরাচা, আর সবশেষে দিয়েছি একটু সেসামি সিড। প্রত্যেকটা উপকরণের নাম আমি ক্যাপশনে লিখে দিব। আমার মেয়ের জন্য সবকিছু আমি ওর প্লেটে এভাবে আলাদা আলাদা করে দিয়েছি, যাতে ও নিজে থেকে বাছাই করতে পারে যে ও কোনটা কোনটা খেতে চায় এবং কতটুকু খেতে চায়। আমি ওর প্লেটে কোনো সস দেইনি, সস ছাড়া আমি ওকে সার্ভ করেছি। আমার যেভাবে খেতে ভালো লাগে সেটা হলো সবকিছু ভালো মতো মিক্স করে সিউইড দিয়ে এভাবে খেতে।